হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। যাই হোক, চলে এলাম আপনাদের মাঝে আরও একটি রান্না শেয়ার করার জন্য। আজকে রান্নাটা তেমনভাবে আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি নাই, কারণ রান্নাটা অলরেডি আগে থেকে হয়ে গিয়েছে। রান্নার মাঝ পর্যায়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি আর রান্না করি, তাই শুরু করে দিলাম গল্প করতে আর রান্না করতে। তো আমার বাচ্চাদের পছন্দের তালিকার ভিতরে একটি খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। শুক্রবার আসলেই যদি গোশত রান্না করি তো তার একটা আবদার, আম্মু গোশতটা এমনি রান্না না করে একটু বিরিয়ানি রান্না করে দাও। আমার মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে যে এত বিরিয়ানি খেতে মানুষের ভালো কিভাবে লাগে। তো আমরা বড়রা আমাদের ভালো লাগা আর ছোটদের ভালো লাগা সবসময় যে এক হবে এটারও কোনো মানে নাই, আর একটা কথাও না। তো ওদের পছন্দ যেহেতু বিরিয়ানি, তাই চলে এলাম বিরিয়ানি রান্না করতে। ভাবলাম বাচ্চা যেহেতু খাবে আর পছন্দ ওর বিরিয়ানি, আমাকে সুন্দর করে বলেছে আম্মু বিরিয়ানি রান্না করে দাও, আমার ভালো লাগে বা আমার পছন্দ। তা আমার পছন্দের দিকে না তাকিয়ে ওদের পছন্দ যেটা সেটাই রান্নাবাড়ি শুরু করে দিলাম। আর রান্নাটা আপনাদের সঙ্গে পুরোপুরি দেখাই নাই, কারণ কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারে। রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে মন চাইলো, তাই গল্প করতে এলাম। তা ভাবলাম গল্প যেহেতু করব, সেহেতু বিরিয়ানি রান্না করছি আর গল্প করছি, তা বিরিয়ানি নিয়েই একটা গল্প আপনাদের মাঝে বলি। এই গল্পটা হচ্ছে, আমি প্রতিদিনই যখন গোশত রান্না করি আমার বাচ্চা তখনই বলে আম্মু বিরিয়ানি রান্না করতে পারলা না, বিরিয়ানি রান্না করতে পারলেন না। তো ওর এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিরিয়ানি রান্না করতে পারলা না, গোশত এভাবে রান্না করলে ভালো লাগে না। তো ওকে কিভাবে বুঝাই, বাবা তোর না হয় বিরিয়ানি পছন্দ, আমাদের তো এত নাও পছন্দ হতে পারে, পছন্দ যে না সেটা ঠিক না, কিন্তু প্রতিদিন একঘেয়েমি ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঝাল ভোনা ভোনা গোশত খেতেও সবার ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।